আজকে আমরা জানবো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে, যিনি আমাদের সর্বশ্রেষ্ঠ নবী। তো চলুন আজকে ভিডিওটি শুরু করি। ভূমিকা: তিনি জন্মগ্রহণ করেন 570 খ্রিস্টাব্দে আরবের পবিত্র নগরী মক্কায়। তার পিতার নাম ছিল আব্দুল্লাহ আর মাতার নাম আমিনা। জন্মের আগেই তার পিতা ইন্তেকাল করেন। তিনি শৈশবে মাকে হারিয়ে দাদু আব্দুল মুত্তালিব ও পরে চাচা আবু তালিবের স্নেহে বড় হন। যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সত্যবাদী ও বিশ্বাসযোগ্য। সবাই তাকে ডাকত আল আমিন, অর্থাৎ বিশ্বস্ত। ব্যবসার কাজে গিয়ে তার সততা এবং চরিত্র দেখে মুগ্ধ হন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। পরে তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবাহ করেন। নবুয়তের সূচনা: 40 বছর বয়সে হেরা গুহায় ধ্যানরত অবস্থায় তার নিকট জিবরাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওহী নিয়ে আসেন। প্রথম বাণী ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, অর্থাৎ পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। এখান থেকেই শুরু হয় তার নবুয়তের যাত্রা। দাওয়াত ও বিপদ: তিনি মানুষকে তাওহীদের দাওয়াত দিতে থাকেন, মূর্তি পূজার বিরুদ্ধে অবস্থান নেন, কিন্তু কুরাইশরা তাকে নানা নির্যাতন করে। তবুও তিনি ধৈর্য ধরেন, ক্ষমা করেন, কারোর প্রতি রাগ পোষণ করেন না। মদিনায় হিজরত ও ইসলাম প্রতিষ্ঠা: নির্যাতনের মাত্রা বেড়ে গেলে তিনি মদিনায় হিজরত করেন। সেখানেই মুসলমানদের জন্য একটি স্বাধীন সমাজ প্রতিষ্ঠা হয়। তিনি মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেন, যার ভিত্তি ছিল ন্যায়, দয়া ও সাম্য। বিদায় হজ ও ইন্তেকাল: হিজরতের 10ম বছরে তিনি বিদায় হজ আদায় করেন এবং বলেন, আজ আমি তোমাদের দিন পূর্ণ করে দিলাম। কিছুদিন পর 63 বছর বয়সে তিনি পৃথিবী থেকে বিদায় নেন। তার ইন্তেকালে কেঁদেছিল আকাশ এবং পুরো পৃথিবী। প্রিয় দর্শক, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু একজন নবী ছিলেন না, তিনি ছিলেন শ্রেষ্ঠ শিক্ষক, দয়াবান স্বামী, আদর্শ নেতা আর মানবতার জন্য আলোকবর্তিকা। আসুন আমরা তার জীবন থেকে শিক্ষা নেই, তার দেখানো পথে চলি আর আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে নিবেদিত করি। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।